আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। রোজা এখনো শুরু হয়নি, কিন্তু চারপাশে ঈদের আমেজ চলে এসেছে। ব্যস্ততা বেড়ে গিয়েছে শপিং মলগুলোতে। তাই রোজার আগে আমাদের ঈদ কেনাকাটাগুলো সেরে ফেললাম। আরও বাকি রয়েছে। তো এখানে চলে এসেছি দানসিঁড়িতে প্রতিবারের মতো। এটা হচ্ছে আমার দেবরের দোকান। ওনার দোকান থেকেই বিয়ের পর থেকে শপিং করা হয় ঈদে। তো এখান থেকে বেশ কয়েকটা ড্রেসই নেওয়া হলো আমার জন্য, আমার শাশুড়ির জন্য, আমার মায়ের জন্য। তো হঠাৎ করে সাফওয়ানের বাবা ফোন দিয়ে বলল সাফওয়ানকে নিয়ে চলে আসো আধা ঘন্টার মধ্যে। তো আধা ঘন্টা না, আমরা প্রায় লেট করে 1.5 ঘন্টা পরে বের হয়েছি মা ছেলে। এখন নেই তো, কেনাকাটা শেষ। আর এই দোকানে আসলে একটার পর একটা ড্রেস দেখাবে, ভাবি এটা ভাবি ওইটা। দেখেন ওনাদের ড্রেস কালেকশনগুলো খুবই সুন্দর হয় প্রতিবারের মতো, এবং প্রতিটা ড্রেসের কালার ভীষণ সুন্দর ছিল। এতগুলো কালারের মধ্যে কোনটা রেখে আসলে কোনটা নিব এটা নিয়ে আমি ভাবতে থাকি, তখন ভাইয়ারাও কনফিউজড হয়ে যায়। এরপর লাস্টে যে জাপানের বাবা পছন্দ করে দেয় কালারগুলো। তো এখন কেনাকাটা শেষ, এখন আমরা চলে গেলাম সুগন্ধা প্লাসে, এখানে খাওয়া দাওয়া করবো। সাফওয়ানকে নিয়ে কোথাও গেলে না আসলে ও খাবে না, ও জাস্ট এনজয় করবে, ও অনেক বেশি হ্যাপি হয়। সাফওয়ান যত বড় হচ্ছে ও এখন আর বাড়িতে থাকতে চায় না, ও শুধু বেরো করতে যেতে চায়, ঘুরতে যেতে চায়। তো খাবে কি, ও তো মেসি করে ফেলছিল সব কিছু, আর বারবার একুরিয়ামের ফিশগুলো দেখছিল। আমিও সুন্দর করে ভিডিও করলাম, ওর বাবা ওকে খাওয়াই দিতে চাচ্ছে, কিন্তু ও খাবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা সময় কাটিয়ে আসছি আমরা। এই তো সুগন্ধা প্লাসের চা চলে আসছে, এটা আমার খুব পছন্দের একটা চা। সফরের বাবা প্রায় সময় আমাকে চা খাওয়াতে নিয়ে আসবেন, হয়তো আমার জন্য পার্সেল করে বাড়িতে নিয়ে যাবে। তো টাটা, বাই। এদিকে কে আছে?